আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় পৃথিবীতে হাহাকার, অশান্তি কেন? পৃথিবীতে হাহাকার, অশান্তি এগুলো কেন? এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন। আমি গত সপ্তাহে গর্ব অহংকার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ভাবলাম যে খবরে অনেক দেখতে পাওয়া যাচ্ছে, অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় রহমতের বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় হচ্ছে না। যেমন আমাদের এই এলাকায় বলতে, এই औरंगाबाद এলাকা বলতে গেলে একেবারে 1 মাস থেকে বৃষ্টি নেই, এটা বললেই চলে। তো এগুলো কেন, কি কারণে এটা হচ্ছে?
আমরা পাপ করছি তার জন্যই, মানুষ পাপ করছে তার জন্যই, কারণ আমি একটা কথা বলি যে আপনি হয়তো আজকে আপনার কোনো বৃষ্টির প্রয়োজন হয় না, আজকে আপনার কোনো পানির প্রয়োজন হয় না। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের কোনো যারা বৃষ্টি হয় না এটাকে কিছু মনে করে না, তাদের প্রয়োজন নেই, না হলেও কোনো ব্যাপার নেই। তো বড় আশ্চর্য লাগে যে এই যে অনাবৃষ্টির কারণ, এই সম্পর্কে আজকে আমি হঠাৎ করে বলতে শুরু করেছি, কিন্তু আমি সেরকম কোনো হাদিস আমি নোট করে নিয়েও আসিনি। আমি শুধু এক দুটো আয়াত নোট করে নিয়ে এসেছি, সেটা আমি আপনাদেরকে শোনাবো। আর গত সপ্তাহে যে গর্ব অহংকার সম্পর্কে বলেছিলাম সেই বিষয়ে কিছু আমি দেব। দেখুন, পৃথিবীতে যতগুলো অশান্তি সব আমরাই ডেকে আনছি, আমরা মানুষই ডেকে আনছি। আর অনেক মানুষ বলে আল্লাহর কোনো বিচার নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলে? আল্লাহর কোনো বিচার নেই, পানি হয় না, পানি দেয় না, মানুষ খাবে কি, মানুষ চাষ করবে কি, আল্লাহর কোনো বিচার নেই। আরে হতভাগা, আল্লাহর কোনো বিচার নেই, তোমার বিচার নেই। কেন তোমার বিচার নেই? তুমি কোনদিন, তুমি যে কথাটা চায়ের দোকানে বসে বসে বলছো যে আল্লাহর কোনো বিচার নেই, তুমি বলো তো মালপাড়া জুমা মসজিদে কয়টা ফ্যান টাঙা আছে, কোনখানে টাঙা আছে, কত দূর ছাড়াছাড়ি টাঙা আছে? তোমার বলার ক্ষমতা নেই, সেখানে তোমার মুখ বন্ধ হয়ে যাবে। আর তুমি বলছো আল্লাহর বিচার নেই। তুমি বাদনাম করার জায়গা পাও না, শয়তানি করার জায়গা পাও না। আল্লাহর বিচার ঠিকই আছে, তোমার মতো হতভাগার বিচার নেই। তোমার পানির প্রয়োজন নেই, আর আল্লাহ তোমাকে পানি দিয়ে দিবে। তোমার ঠান্ডার প্রয়োজন নেই, আল্লাহ তোমাকে ঠান্ডা দিয়ে দিবে। আর তুমি বলছো আল্লাহর বিচার নেই। আজ বলতে গেলে অবাক লাগে। আমি এই কথা কেন বললাম একটু ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালামের কওমেরা কত সুবিধা পেয়েছিল জানেন? মুসা আলাইহিস সালামের জাতিরা তাদেরকে এমন সিস্টেম করা হয়েছিল যে তাদেরকে ইনকাম করে খেতে হবে না, তারা বসে বসে খাবে। ওই আকাশ থেকে মান্না সালুয়া নামে এক ধরনের খাবার, তো সেটাকে কেউ কেউ বলে হালুয়া রুটি, বা কেউ আরো কিছু বলে। তো যাই হোক, কোরআনে এইভাবে এসেছে মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। মান্না সালওয়া নামক তোমরা খাবার খাও, তোমাদের জন্য এটা পবিত্র রুজি, ভালো রুজি। তো এই খাওয়া যখন আসতে লাগলো, তো মানুষ কি করতে লাগলো জানেন? তারা কি করতে লাগলো? তারা খাবারের অপচয় করতে লাগলো, খাবারের অপচয় করতে লাগলো। আরে আল্লাহ তো
তোমাকে খাবার দিচ্ছে, তারা খাবারের অপচয় করতে লাগলো। বর্তমান জামানায় মানুষ এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, যেগুলো মানুষ খাওয়ার জন্য, যেগুলো মানুষ, কত মানুষ খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে, খাওয়ার জন্য হা হা করছে, সেই খাবারগুলো বড় বড় লোকের বাড়ি থেকে ড্রেনে খাচ্ছে, পোকামাকড়ে খাচ্ছে। বলেন তো তোমার বিচার নেই না আল্লাহর বিচার নেই? যুবক, তুমি খাবারগুলো কাউকে বিলিয়ে দিতে পারতে, যার খাবার তাকে তুমি দিয়ে দিতে পারতে। তুমি লোকের খাবার নিয়ে ড্রেনে ফেলছো, তোমাকে জবাব দিতে হবে, মনে রাখিও। আর তুমি বলছো আল্লাহর বিচার নেই না? হ্যাঁ, তুমি কবরে যাও, কবরে গেলে বুঝতে পারবে আল্লাহর বিচার নেই কি তোমার বিচার নেই। সেদিন তোমার বিচার ছিল না, সেটা তুমি বুঝতে পারবে। শেষে বনি ইসরায়েলরা কি করলো? অপচয় তো করলো, তারপরে তাদের মানে আমাদের ভাষায় যেটা বলে না, দিছি তো তোমার তেল হচ্ছে না, ঠিক আছে আর দিব না, এরকম একটা বলে না আমাদের ভাষায়। তো তাদের ওরকম তেল বেড়ে গেল, চর্বি বেড়ে গেল, খেয়ে খেয়ে অপচয় করে করে চর্বি বেড়ে গেল। দেশে কি হলো? শেষে মশাকে বলছে, মশা এগুলো খাবার খেতে ভালো লাগে না, তো তুমি আল্লাহকে বলে এক কাজ করো না, আমাদের জন্য ওই গাছপালা সবজির কিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাই করলেন। লাও, যেমন কুকুর তেমন মগর, একটা কথা বলে আমাদের ভাষায়, যে যেমন কুকুর তেমন মগর। যাও তোমরা ভালো খাবার খাও না, তো ওই মাথার ঘাম পায়ে ফেলে খাও। তো আজকে বর্তমান সমাজে আল্লাহর ইনসাফ ঠিকই আছে, আল্লাহর বিচার ঠিকই আছে, মানুষের বিচার নেই, মানুষের ইনসাফ নেই। কেন? আমি একটা কথা বলি, বনি ইসরায়েলের আর একটা কথার উদাহরণ দিই। একটা লোককে হত্যা করা হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে, তার চাচা তাকে হত্যা করেছিল, হয়তো কিছু পয়সার কারণে বা আর কোনো লোভে পড়ে তার চাচা তাকে হত্যা করলো। তো তখন জনগণ মুসা আলাইহিস সালামের কাছে গেল যে এরকম এরকম ব্যাপার, এই লোকটাকে হত্যা করা হয়েছে, তো এই লোকটাকে যে হত্যা করা হয়েছে, তো আমরা এর খুনিকে আমরা তদন্ত করে বের করতে চাচ্ছি। তো কি করে বের করব? তুমি আল্লাহর কাছে পরামর্শ করে কোনো আমাদেরকে সাজেশন দাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে শুধু অর্ডার করলেন, তোমরা একটা গরু জবাই করো। কি করো? গরু জবাই করো। দেখেন আজকে দুনিয়াতে মানুষের ইনসাফ নেই না আল্লাহর ইনসাফ নেই, এটা আমি দেখাচ্ছি। তুমি যে চায়ের দোকানে যে বলে বলে বেড়াচ্ছ যে আল্লাহর কোনো ইনসাফ নেই, পানির দরকার তো পানি দেয় না, ও টাইমে ফের পানি দিবে, তোমার ইনসাফ নেই না আল্লাহর ইনসাফ নেই, দেখাচ্ছি। তো মুসার কাছে সাজেশন চাইতে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সাজেশন দিলেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সাজেশন দিলেন কি? যে তোমরা গরু জবাই করো। তো ঠিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সাজেশন দিলেন যে তোমরা গরু জবাই করো, তো তারা কিন্তু কি করতে লাগলো জানেন? তারা বলছে, কেউ বলছে হ্যাঁ মুসা আলাইহিস সালাম আমাদের সাথে ঠাট্টা করছে, কথা ভালো করে বুঝবেন। কেউ বলছে মুসা আলাইহিস সালাম আমাদের সাথে ঠাট্টা করছে, আবার কেউ বলছে এটা কোনো কথা হইল,
কি করে একটা মরা দেহ গরুর মাংস কি করে মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পারে? এটা কোনো কথা হলো? দেখেন কত মানুষ, সেই মানুষ আজকের মানুষের একদম হুবহুব মিল রয়েছে, একদম হুবহুব মিলে যাচ্ছে। এখন যদি কাউকে কোনো একটা হক কথা বলা যাচ্ছে তো তার একবারে কি আর বলবো, আশ্চর্য হয় না। এটা কোনো কথা হইলো? তো বনি ইসরাইলের কওমেরা বলছে এটা কোনো কথা হলো? হ্যাঁ, মুসা আমাদের জন্য ঠাট্টা করেছে। তার মধ্যে ফের কিছু লোক বলছে না না, মুসা যদি না ঠাট্টা করে তাহলে গরুটা কিন্তু সাধারণ গরু হবে না গো। দেখেন আল্লাহ বলেছেন তোমরা গরু জবাই করো, যে কোনো একটা গরু জবাই করলেই হতো। তা না করে বলছে গরু তাহলে সাধারণ গরু নয় গো। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিও গরুটা কিরকম হতে পারে। আবার গেল, হে মুসা তুমি তো গরুর কথা বলেছিলে, তো বলো আল্লাহকে বলো যে গরু কিরকম হবে, আমরা যেমন তেমন গরু জবাই করতে পারছি না, বলো। তখন মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন। তারপর আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন ঠিক আছে, সেই গরু তোমরা জবাই করো যেই গরু দিয়ে কোনোদিন চাষাবাদ করা হয়নি, যেই গরুর কোনোদিন বাচ্চা হয়নি, যেই গরুর দিয়ে চাষাবাদ করা হয়নি, যেই গরুর বাচ্চা হয়নি, যেই গরুর গায়ে একটা আঘাত পর্যন্ত করা হয়নি। নাও এবার খুঁজে বের করো গরু। তবুও তারা ক্ষান্ত হলো না। ওইরকম পরিমাণে গরু পাওয়া যেত, গাভী পাওয়া যেত হয়তো, তবুও ক্ষান্ত হলো না। কুচা আবার মানুষ ঠাট্টা মনে করতে লাগলো, এটা মুসা আলাইহিস সালাম আমাদের সাথে ঠাট্টা করছে নাকি? সত্যি মনে ঠাট্টা করছে। তাহলে মুসা আলাইহিস সালামকে বলো যে গাভীর রং কিরকম হবে, নাও। এবার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে তুমি বলো যে গাভীর রং কিরকম হবে। তখন তারা কেমন রং বলেছিল যে তারা খুঁজে পাবে না। আজও সেই রঙের গাভী নেই, হলুদ রঙের গাভী আজও নেই। এবার খুঁজে বের করো। হিলে বুঝো না তো কিলে বুঝো, তুমি যেমন করবে তেমন কঠিন হবে তোমার অবস্থা। তো শেষে আল্লাহ ওই রকম ধরনের গাভী রেখেছিল ইসলামের ইতিহাসকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ ওই রকম একটা গাভী রেখেছিল। তো এক বাচ্চা ছেলের কাছ থেকে, এতিম ছেলের কাছ থেকে গাভীটা ক্রয় করে তারা জবাই করেছিল, দিয়ে তারা খুনিকে তদন্ত করে বের করেছিল। তো যাই হোক, এখানে কি বুঝতে পারলাম আমরা? এখানে আমাদের মতো হতভাগা মানুষেরই দোষ, এখানে আল্লাহর কোনো দোষ নেই। আমার যদি কোনো প্রয়োজন থাকে, আমি মানুষের কাছে যদি না বলি, না চাই, তো মানুষ আমাকে দিবে? মানুষ যতই বুঝতে পারো কেন, একটা ফকির রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, ও কিছু বলবে না, তো মানুষ তো দেখে চিনতে পারবে। চোরকে দেখলে চোরের মুখটা ওই রকম লাগে, মানুষের একটা আবহাওয়া থাকে না, যে চুরি করে বেড়ায়, যে হিরোইন খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, যে জুয়া খেলে বেড়ায়, তাদের মুখ আলাদা থাকে। যারা আবার ফের মল বিক্রি করে বেড়ায় তাদের মুখ আলাদা থাকে। যারা যারা চুরি করে তাদের ফের মুখ আলাদা থাকে। তো একটা ফকির যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তো কেউ চিনতে পারে না, কিন্তু দেখবেন লক্ষ্য করে না চাইলে কেউ তাকে ভিক্ষা দেয় না, না চাইলে ভিক্ষা দেয়, অথচ সে জানতে পারে লোকটা অসহায়, অথচ কেউ না চাইলে ভিক্ষা দেয় না। তো মানুষ না চাইলে ভিক্ষা দেয় না। আল্লাহ এমন একজন সত্তা, তাহলে এবার এটাকে কেউ মানুষ ভুল বুঝবেন না যে আল্লাহ তো আমাদের অন্তর সবই বুঝতে পারছেন, তো কেন দেয় না, এটা বুঝবেন না। কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন তত তিনি খুশি হবেন। মানুষের কাছে একবার চাইবেন, দুবার চাইবেন, তিনবারের বেলা মুখটাকে চুচুমুচু করবে, বারবার খালি চাইতে চলে আসছে, হয়তো দিবে না, অনেক সময় বলে জান নাই। আর আল্লাহ এমন একজন সত্তা
তিনার কাছে না চাইলে তিনি রাগ করেন, ওই জন্য আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছে, আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছে যে দেখি আমার বান্দারা চাইছে কিনা। ওই জন্য আমি আজকে বেশ কয়েকটা ছেলেকে বললাম, আমি কথাটা সিরিয়াসলি বলিনি, তবে কথাটা আমি আবহাওয়া দেখে আমি বললাম, মানে কয়েকটা একজন ছেলে আমাকে বললো যে আজকে মেঘ উঠে আছে, পানি হবে। তা আমি বললাম মেঘ তো উঠছে, আজ 10 দিন থেকে তো মেঘলা মেঘলা হয়ে থাকছে আকাশ, কিন্তু পানি হচ্ছে কি? পানি হবে না। দিয়ে আমি বললাম এই মালপাড়া, ঔরঙ্গাবাদ আর কয়েকটা জায়গাতে পানি হবে না, হবে না, খাস করে হবে না, কয়েকটা জায়গাতে হবে না। কেনে? এরা এত শিক্ষিত, এত শিক্ষিত, এরা এত জঘন্য যে এদের মতো অশিক্ষিত দুনিয়াতে আমি দেখতে পাই না। আর বাস্তব দেখেন, দেখেন বাস্তব। এখন যদি একটা কোনো মানে নেতা নেত্রীর অনুষ্ঠান হতো, কোনো মন্ত্রীর অনুষ্ঠান হতো, তাহলে এই বাড়িতে জায়গা দেওয়া যেত না। আজকে ইসলামাতে কয়জন এসছে? খুব জোর হলে 10টা। তো কেন গ্রামে এত লোক থাকতে কেন কম হলো কেন? বলেন, বিচার কার? বিচার কার হাতে? বিচার নিজের হাতেই। তুমি আল্লাহর কাছে কিছু চাইতে শিখবা না, তুমি আল্লাহর কাছে কিছু চাইবা না, চাইতে জানবা না, কি করে চাইতে হবে সেখানে জানবা না, তুমি জানার চেষ্টা করবা না, তো কার দোষ এটা? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একেবারে কোরআনের আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন, জলে এবং স্থলে যে সমস্ত অশান্তি বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের কর্মের কারণে হয়, মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্মের কারণে কিরকম? একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি কর্মের কারণে মানুষের উপরে 3টি গজব নেমে আসে। 3টি কর্মের কারণে মানুষের উপরে 3টি গজব নেমে আসে। কর্মগুলি কি? 1, ইদা শারিবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যখন মানুষ মদ জাতীয় খাবার পান করবে, নেশা জাতীয় খাবার পান করবে। ওয়াত্তাখাযিল কায়নাত, যখন মানুষ গান বাজনা নেতা মন্ত্রীদের মানে মূল্যায়ন করবে, তাদের অনুসরণ করবে। ওয়া যারাবিল মাআজিফ, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে। বলেন, প্রায় বাড়িতে, প্রায় মোবাইলে গান বাজনা, গান বাজনা। এই যে আজকের ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, একটাও লাইক পাওয়া যাবে না, 4টা ভিউ, 5টা ভিউ, আর অথচ গোটা বিশ্বে মোবাইল ঘুরে আছে। হ্যাঁ, আবার ফের কেউ একটা মানে ওই কি কোন একটা ছোট ছেলে কোনে হাত পা হিলিয়ে কোনে ওই তেঙে তেঙে পড়েছে, ওটাকে এখন ভাইরাল করে বসে আছে, ওটাই নাকি এখন বিশ্বের জগতে ভাইরাল। বলেন, তাহলে বলেন এখানে কে মানে কার ইনসাফ নেই? এখানে কে বেইনসাফি কাজ করছে? বলেন। তোমার সামনে কোরআন হাদিস, তুমি কোরআন হাদিসকে শেয়ার না করে তুমি মুনাফিকের মতো ওই জঘন্য গান বাজনা বাদ্যযন্ত্রকে তুমি শেয়ার করবা, আর তোমার বন্ধু বান্ধবকে দেখাইবা, দেখো হি করে হাসবা, আর দেখাইবা দেখো। হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করেছো? আর কোরআন হাদিসগুলোকে যখন তোমার সামনে আসবে তখন স্ক্রিনে উড়িয়ে দিবা, হাত দিয়ে উড়িয়ে দিবা। তোমার হিতাহিত জ্ঞান নেই, বেইনসাফি তুমি নিজে করবা, আর তুমি বলবা আল্লাহ বৃষ্টি দেয় না। ওয়াত্তাখাযুল কায়নাত, যেটা আমি বলেছি যে আল্লাহ রাসূল যেটা বলেছে, ওয়াত্তাখাযুল কায়নাত, মানুষ যখন নেতা মন্ত্রীদের মূল্যায়ন করবে, যখন নায়ক নায়িকাদের মূল্যায়ন করবে, তখন পৃথিবীতে 3টি পাপ নেমে আসবে, 3টি গজব নেমে আসবে। বলেন, এখন যদি ছাপঘাটি হাই স্কুল মাঠে
যদি খবর দেওয়া হয় অমুক নেতা আসবে, মাঠে জায়গা দেওয়া যাবে না, মাঠে জায়গা দেওয়া যাবে না। কেন? আর তোমার বাড়িতে তোমার কোরআনটাকে তুমি এতে ভরে দিবা, ওই ডাস এই কি বলে তোমার ওপরে রেখে দিবা, জুস দানের মধ্যে ভরে ওপরে রেখে দিবা, যখন পড়ার লোক কেউ নেই তখন মসজিদে পাঠিয়ে দিবা। মসজিদে গাদা গাদা কোরআন, মসজিদেও পড়ার লোক নেই, কে পড়বে? সবাই তো অশিক্ষিত। আরে যারা একটু মানে ভালো লোক তো মানে মসজিদে যায় না, ওই ভালো লোক তো খুব কমই যাচ্ছে। ওই যাচ্ছে কিরকম, ওই সারা জীবন ওই মাস্তানি করে কাটিয়েছে, সারা জীবন মানে নিজের জীবনটাকে মাস্তানি করে কাটিয়েছে যুবক অবস্থায়, যখন একটু হাত পা অচল হয়েছে, একটু পারে না, যখন চামড়া জ্বর হয়ে গেছে তখন কি করবো, যাই মসজিদে যা ঠুকি, বাস ও কোরআন পড়তে পারবে? জীবনে পারবে না। ও আলিম পড়ে তোর মুখ দিয়ে বের হবে না, তো কোরআন কে বলবে? তোমার বাড়িতে পড়ার লোক নেই, তার জন্য তুমি মসজিদে দিয়ে আসছো। তো মসজিদে পড়ার লোক আছে? তুমি একটু ভেবে দেখেছো? তোমার বাড়িতে 4টা 5টা ছোট ছোট ছেলে তোমার বাড়িতে মোবাইল নিয়ে পড়ে আছে, দিন রাত ছেলে পিলে, তাদেরকে তুমি শিখাবার চেষ্টা করো না কেন? কে তোমাকে নিষেধ করেছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেগুলো অশান্তি নেমে আছে, আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি কর্মের কারণে মানুষের ওপর 3টি গজব নেমে আসে। তার 1 নম্বর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন পৃথিবীতে 3টি মানে নেমে আসবে, 3টি গজব নেমে আসবে, 3টি গজব নেমে আসবে। যখন মানুষ নায়ক নায়িকাদের, নেতা মন্ত্রীদের মূল্যায়ন করবে তখন 3টি গজব নেমে আসবে। যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রকে নিয়ে মত্ত থাকবে তখন 3টি গজব নেমে আসবে। গজবগুলো 1, গজব কি নেমে আসবে ভালো করে শুনুন। গজবগুলো 1, খাসফুন, পৃথিবীতে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, যেখানে সেখানে জলোচ্ছয় হয়ে যাবে, যেখানে সেখানে ঘর বাড়ি নদীর তলায় তলিয়ে যাবে, যেখানে সেখানে প্লাবন হয়ে ঘর বাড়ি ভেসে একদম ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। 1 নম্বর খাসফুন। 2, মাসখুন, মানুষের আকার আকৃতি চাল চলন পরিবর্তন হয়ে যাবে। বলেন, মানুষের আকার পরিবর্তন না হলেও মানুষের চাল চলন পরিবর্তন হয়েছে কিনা? আমরা ছোটবেলায় বড়দের সামনে একটা কথা বলতে পারতাম না, আমাদের ক্ষমতা ছিল না। বড়রা যদি আমাদেরকে একটা থাপ্পড় মেরে দিত তারপর কিছু বলতে পারতাম না। আর এখনকার ছেলেপিলে, যদি কোনো ছেলেকে শিক্ষার জন্য মারা হচ্ছে, শিক্ষার জন্য যদি তোমার ছেলেটাকে দুবারই মারছি, আরে তোমার ছেলে তো লাফাচ্ছে, তুমি আবার লাফাতে চলে আসছো। ছেলেটাকে তোমাকে মারার জন্য মানুষ করেছি নাকি? তুমি লাফাতে চলে আসছো, তুমি কত বড় বেহায়া। তোমার ছেলেটার হুঁশ জ্ঞান নেই, তোমার কি হুঁশ জ্ঞান নেই? তোমার বুদ্ধি হারিয়ে গেছে, তোমার বুদ্ধি হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, চাল চলন পরিবর্তন হবে। বর্তমান সমাজে যা চাল চলন পরিবর্তন হয়েছে তা একেবারে অবাক করার বিষয়। তা মানে ভাষা দিয়ে, নিজের ভাষা আমি খুঁজে পাই না যে কি করে বুঝাবো আমি আপনাদেরকে। ওয়াকাসফুন, এবং মানুষের উপরে আকাশ থেকে সর্ব ধরনের অশান্তি নেমে আসবে। 3টি কর্মের কারণে 3টি গজব নাজিল হবে। তার 1 নম্বর হচ্ছে মাসখুন, খাসফুন, ভূমিকম্প হবে। মাসখুন, মানুষ আকার আকৃতি পরিবর্তন করবে, মানুষের চাল চলন পরিবর্তন হয়ে যাবে। শেষেরটি হচ্ছে কাসফুন, মানুষের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। পাপগুলি কি? নেশাদার দ্রব্য পান করবে। এই যে যেই বাড়িতে দেখবেন নেশাখোর আছে সেই বাড়িতে অশান্তি আছেই। কখনো ছেলের সাথে অশান্তি, কখনো স্ত্রীর সাথে অশান্তি,
কখনো বোনের সাথে অশান্তি, কখনো ভাইয়ের সাথে অশান্তি, হয় কি হয় না? প্রায় বাড়িতেই হয়, বেশিরভাগ বাড়িতেই হয়। ওই জুয়া খেলে এসে টাকা হেরে দিয়েছে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ জুয়া খেলে টাকা হেরে দিয়েছে, স্ত্রীকে এসে ঠাকাই ছাড় বলছে টাকা দে। তুই কোথা থেকে পাবে? তুই ওকে বিয়ে করে নিয়ে এসেছিস, ও কোথা থেকে পাবে? ও জুয়া খেলে হেরে দিয়ে এখন আমাকে ঠাকাইছে টাকা দে। কত বড় বেয়াদব! মদ খেয়ে এসেছে, দিয়ে স্ত্রীকে বলছে এটা আমার মা। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন, পৃথিবীতে যে কোনো ধরনের সমস্যা নেমে আসবে যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত থাকবে, যখন মানুষ নেতা মন্ত্রীদেরকে ভালোবাসবে, কোরআনকে ভালো না বেসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে না বেসে যখন নেতা মন্ত্রীকে ভালোবাসবে, তখন পৃথিবীতে এই গজব নেমে আসবে, মানুষের উপরে সব ধরনের অশান্তি নেমে আসবে। ওই যে দেখতে পাও না তুমি, তোমার চোখটা নেই, তোমার চোখ কি কপালে উঠে গেছে? তুমি দেখতে পাও না? কত কত দূরদর্শন তুমি দেখো, তুমি তো গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে, কিন্তু তুমি জানো না, আজকে তুমি জানো না যে কত মানুষ তারা অশান্তিতে ভুগছে, কত মুসলমান যেমন ফিলিস্তিনে তুমি দেখো তো, খবর দেখো কত নারী শিশু, কত অবুঝ নারী শিশু, তাদের দিকে দেখলে চোখে ঝরঝর করে অশ্রু আসবে। তারা কত কষ্টে গোটা গোটা ঈদ চলে গেল, ঈদুল ফিতর চলে গেল, তাদের ভাগ্যে নতুন পোশাক জুটলো না, ঈদুল আজহা চলে গেল, তাদের ভাগ্যে কোরবানির মাংস জুটলো না। আজকে সেই মাংস, সেই কোরবানির মাংস ড্রেনে পড়ে থাকছে, আর তাদের ভাগ্যে কোরবানির মাংস জুটলো না। তুমি জানো না? তুমি খবর দেখেও তোমার চেতনা ফিরে না। কখন তোমার ঘুম ভাঙবে? কবরে চলে যাওয়ার পর। মনে রেখো মুসলমান, কবরে চলে যাওয়ার পর আর তোমার কোনো উপায় থাকবে না। বলছিলাম পৃথিবীতে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে এই তিনটি কর্মের কারণে। আবারও বলছি, এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মানুষ আল্লাহ রাসূলকে ভালো না বেসে নেতা মন্ত্রীকে ভালোবাসবে বেশি। মসজিদে লোক নেই, নেতা মন্ত্রীর পিছনে পিছনে ঠিকই লোক। তিন, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে, বাপের সামনে বেটা ইয়ারফোন দিয়ে গান শুনে, মায়ের সামনে মেয়ে সিরিয়াল দেখে, কিছু বলতে পারে না। উনাকি মা, উনাকি বাপ? বলেন। পৃথিবীতে ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, যেখানে সেখানে অশান্তি সৃষ্টি হবে, মানুষের চাল চলন আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষ একেবারে মানুষের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। বলেন, আজকে চারিদিকে আমি খুলে বলছি না, বা আমি বলার মতো ব্যাখ্যা করে বুঝাতে পারছি না, কত অশান্তি দেখবেন, কত অশান্তি দেখবেন, চারিদিকে অশান্তি, চারিদিকে অশান্তি। মুসলমান বলতে নেই। আমরা পশ্চিম বাংলার মানুষ মনে করছে যে আমরা মুখ্য আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা অনেক শান্তিতে আছি, কিন্তু আপনি কি একটু খবর রেখেছেন নদিয়া জেলার কোন জায়গাটা আমি সম্ভবত শুনলাম আমার একটা বন্ধুর মুখে, নদিয়াতে একটা জায়গা রয়েছে ওই ঘাট পার হয়ে, চিন্তাপুর যেটাকে বলা হয়, চিন্তাপুর না কি বলছে জায়গাটার নাম, যাই হোক, তো সেইখানে একটা মসজিদ আছে, মসজিদটা খুব বড় মসজিদ, মুসলিমরা সেখানে আজান দিতে দেয় না, অমুসলিমরা খবর জানেন না, এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনগুলো ছড়াবে যখন কোনো একটা মুসলিম অপরাধ করবে তখন ঠিক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। কিন্তু এই যে মসজিদে আজান হয় না, যুগ যুগ ধরে যে মসজিদে আজান হয় না, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াবে না। এটা বাস্তব যদি কেউ প্রমাণ দিতে চান, প্রমাণ রাখিয়ে দেবো ইনশাআল্লাহ। সেখানে কত কষ্ট করে মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে, মসজিদে আজান হয় না, এমনকি মসজিদের ভিতরে বক্স পর্যন্ত বাজাতে দেওয়া হয় না। জানেন এগুলো কেন? এগুলো তাদের দোষ নয়, এগুলো আমাদের মতো হতভাগা মুসলমানের দোষ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু, এই দুটো জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবে, এই দুটো জিনিসকে কখনো তোমরা ছাড়বে না, এই দুটো জিনিসকে যদি ছেড়ে দাও তাহলে লান তাদিল্লু, তোমাদের অপমান, তোমাদের
অপদস্থ, তোমাদের পথভ্রষ্ট, তোমরা লাঞ্ছিত হবেই হবে। এই দুটো জিনিসকে যদি ছেড়ে দাও, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে। যদি দুটো জিনিসকে মেনে চলো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। আমার কিতাব এবং আমার সুন্নাত, আমার আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত, এই দুটাকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে বর্তমান সমাজে মুসলমান বলতেই মানে নামের মুসলমান, আর কি বলবো ভাষাতে একই বিষয়, একই কথা। তো সময় অনেক লম্বাও হয়ে যাচ্ছে, আমি আর বেশি আগে বাড়বো না। তবে আজকে যে পৃথিবীতে যে সমস্ত অশান্তির কারণ, অনাবৃষ্টির কারণ, এগুলো কারণ হচ্ছে আমাদের জন্যই। আমাদেরকে এখন উপায় হলো এটাই যে আজকে একটা কথা বলি, আজকে হয়তো আপনার কাছে ফ্যান রয়েছে, আজকে বড় লোকেরা তো মানে কি বলবো, তারা তো কিছু মনেই করে না। যাদের কাছে যারা কোটিপতির মালিক তারা তো বৃষ্টিকে কিছু মনে করে না, তারা তো সূর্যের তাপকে কিছু মনেই করে না, নাকি? যারা কোটিপতির মালিক তারা সূর্যের তাপকে কিছু মনে করে না। কেন? সূর্য যতই তাপ দিয়ে রোগা, ঘরে একটা কোটি টাকা দিয়ে এসি লাগিয়ে দেবো, বাস যথেষ্ট। একটা ফ্যান লাগিয়ে দেবো, কুলার সেট করে দেবো, বাস যথেষ্ট। ফ্রিজ কিনা ফ্রিজের পানি খাবো, আল্লাহ পানি না দিলে তো কি হলো? ফ্রিজে ঠান্ডা করে পানি খাবো। কিন্তু তোমার এই ফ্রিজের পানি বের হবে কিয়ামতের দিন। মনে রাখো, মনে রাখো, তোমার এসির তলে থাকা বের হবে কিয়ামতের দিন। মনে রাখো, তোমার ফ্যানের তলে এয়ার কন্ডিশনে আরাম করে ঘুমিয়ে থাকা বের হবে কিয়ামতের দিন। মনে রাখো, কিয়ামতের দিন মাটি তামা হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। তখন তুমি কি করবে? মনে রাখো, তখন তুমি বুঝতে পারবে। এখন তোমাকে বুঝাতে পারবো না, এখন তোমাকে মুখে বলে বুঝাতে পারবো না, তখন বুঝতে পারবে। তখন তোমাকে দেখা যাবে তুমি কতটা, কোথায় এসি পাও, কোথায় ফ্রিজ পাও, কোথায় ফ্যান পাও, এয়ার কন্ডিশন কোথায় পাও, তখন তোমাকে বুঝা যাবে। আজকে তুমি কিছু মনে করো না, তোমার সামনে তুমি তোমার দিকে যে নিচু লোকগুলো রয়েছে তাদেরকে তুমি খেয়াল করো না যে আজকে আমি কোটিপতির মালিক, কিন্তু এই দুমুঠো খাওয়ার জন্য, দুমুঠো খাবারের জন্য কত মানুষ হাহাকার করে কেঁদে বেড়াচ্ছে। মানে বৃষ্টির জন্য, পানির জন্য কত মানুষ হাহাকার করে কাঁদছে, কত জীবজন্তু কাঁদছে। আর তুমি মনে করছো আমার কাছে ফ্যান ফ্রিজ এসি আছে বলে আমি কিছু মনে করি না। তোমার ফ্যান ফ্রিজ এসি বের হয়ে যাবে কয়দিন, তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না। তুমি আজ আছো কাল নাই। তুমি মনে রেখো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি পানি চাইতে হবে, চাইতে হবে, তেরে আল্লাহ আমাদেরকে দিবে। কেন? আল্লাহ চান যে আল্লাহ দেখতে চান যে আমার কোন বান্দা আমার কাছে চাইছে। আমি যে তাদেরকে বৃষ্টি দিই না, তো আমার কাছে আমার বান্দা চাইলেই আমি দিব। আল্লাহ বৃষ্টি দেয় না ঠিকই, কিন্তু আল্লাহ বান্দাদের দিকে চেয়ে আছে। কখন কোন বান্দা বলবে আল্লাহ, কখন কোন বান্দা, কখন আমার কোন বান্দা অন্তর থেকে বলবে আল্লাহ আর সহ্য করতে পারছি না, তুমি বৃষ্টি দাও, তখনই আমি দেব। অন্তরের সাথে, দুঃখের সাথে, কাঁদো কাঁদো অবস্থায় বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই শেষের বেলায় দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।